নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে ঢেঁড়স আর এই হাতে রয়েছে ডিম। আজকে বানাবো ডিম দিয়ে বেগুন দিয়ে অসাধারণ এক রান্না, আর তার সাথে থাকবে ঢেঁড়সের মালাইকারি। ঢেঁড়সের মালাইকারি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর এই রেসিপিটা নিরামিষ দিনে কিন্তু দারুণ একটা পদও, খেতেও বেশ ভালো লাগে। আর তার সাথে ডিম দিয়ে বেগুনের দারুণ এক রান্না করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের রেসিপি ডিম দিয়ে বেগুনের অসাধারণ রান্না, আর তার সাথে ঢেঁড়সের মালাইকারি। আলু, বেগুন, পেঁয়াজ, ভেন্ডি সব কেটে নেবো আমি। জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, আদা একসাথে বেটে নেবো। একদম মিহি করে বেটে নিতে হবে। ভেন্ডিগুলো আমি কেটে নেবো। ভেন্ডি কিন্তু এরকম আস্তে আস্তে রেখে দিতে হবে। ভেন্ডি কিন্তু ধুয়ে মুখ কাটতে হয়, নাই কিন্তু লাল লাল হয়ে যায়। একদম কষি। এবারে বড় বড় করে বেগুন কেটে দিলাম। মানে বেগুনি কি আলু দেবো? হ্যাঁ দাও, একটা দাও বড় বড় করে কেটে। বড় বড় করে আলু কেটে দেবো। রসুন বেটে নেবো। আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে নতুন ভাবে রান্না করবো, শুধু দেখতে থাকুন বন্ধুরা। রসুনের পরিমাণটা অল্প করে দিতে হবে। বাটাবাটি হয়ে গেল, এবার উনুন ধরাবো। এবার আমি ডিম ফাটিয়ে নেব। কুচানো পেঁয়াজ, ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। এই যে ভালো করে একদম ফাটিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দেবো চাটুতে। সর্ষের তেলে ডিম ভাজলে কিন্তু সেই ডিম ভাজা সব থেকে দারুণ লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিলে ডিমটা বেশ ফুলে উঠবে আর দারুণ ভাজা হবে। এবার ঢাকনা খুলবো। ঢাকনা খুলে ডিমগুলো এরকম কেটে নেবো আমি।
পাশটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে এবার এই পাশটা একটু ভেজে নেব। এই পাশটাও একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটাও ঢাকা দিয়ে দেবো। এটাও একই পদ্ধতিতে কেটে নেব। সব কেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সব বেগুন দিয়ে দিলাম, হলুদ, লবণ। এবার বেগুনটা আমি ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমি ভালো করে একদম ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সর্ষের তেল দিয়ে দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, লবণ। আলু ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এমন ভাবে আলু ভাজতে হবে, ভাজতে ভাজতে আলু একদম গলে যায়। এই যে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলু ভালো করে একদম গলে যাবে। এবার ঢাকনা খুলবো। আলুটায় আমি আগে হলুদ দিইনি, কারণ হলুদ দিয়ে বেশিক্ষণ ধরে ভাজলে তেলের উপরে হলুদ করলে একদম পুড়ে যাবে, সেই জন্য নুন দিয়ে ভেজে নিয়েছি। এই দেখুন আলু একদম গলে গেছে, দেখেছেন? একদম ভালো করে কিন্তু আলু গলিয়ে নিয়েছি। দিয়ে দেবো রসুন বাটা, টমেটো কুচি, রসুন টমেটো সব ভালো করে আলুর সাথে আর একটু নাড়াচাড়া করে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা, মশলা ধোয়া জল, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে কিন্তু মশলা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। সবসময় আমরা আলু দিয়ে ডিমের ডালনা খেয়ে দেখেছি, ডিমের ঝাল খেয়ে দেখেছি, ডিমের ঝোল খেয়ে দেখেছি, কিন্তু বেগুন দিয়ে এইভাবে ডিমের এই রান্নাটা একদম একটা নতুন ধরনের রান্না, আর এটা খেতে বেশ ভালো লাগে। বাড়িতে চাইলে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন। তো আমি আজকে এখানে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, শুধু বেগুন দিয়েও বানাতে পারেন। আলু দিলাম, বেশ আলুটা দিলেও বেগুনে আলুতে একদম পুরো মিশে একদম একাকার হয়ে যাবে, আর ডিমটা খেতেও বেশ দারুণ লাগবে। ডিমের ঝোল আজকে একদম পুরো সুপার হিট। দেখুন ভালো করে কিন্তু আমি আলু কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আর আছে কিন্তু পেঁয়াজ দিলাম না ডিম রান্নায়, শুধু রসুন দিয়ে করলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এই যে ঝোল ভালো করে ফুটে উঠেছে, ভেজে রাখা বেগুন দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা এক থালা ডিম। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের একদম পুরো ডিম বেগুন রান্না হয়ে যাবে। এই যে আমাদের ডিম বেগুন রান্না একদম হয়ে গেছে।
এবার শুধু দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। চট জলদি ডিমের কোনো রেসিপি খেতে ইচ্ছে করলে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। আর ডিম একসাথে দিয়ে ভেজে নিলে তো এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ডিম বেগুন রেডি। একদম হালকা পাতলা, বেশি কিন্তু মশলাও দেওয়া না একদম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ঢেঁড়সের মালাইকারি করার জন্য কিন্তু একদম এইরকম সাইজেরই ঢেঁড়স লাগবে, যেটা আস্তে আস্তে আপনি রান্নায় ব্যবহার করতে পারবেন। কেটে রাখা ঢেঁড়স দিয়ে দেবো, হলুদ, লবণ, ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে আগে লাল লাল করে, এরকম পাকিয়ে দেবো সারা কড়াই দিয়ে, ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলো কিন্তু আমি একদম এইরকম লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল করে কিন্তু মালাইকারি বানানোর জন্য ঢেঁড়স ভেজে নিতে হবে। তেজপাতা আর তার সাথে এলাচ ফোড়ন দিয়ে দেবো, কুচনো টমেটো, লবণ। ঢেঁড়সের মালাইকারিতে এলাচ আর তার সাথে তেজপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। দিয়ে দেবো এখানে জিরে, আদা, তার সাথে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও একদম ভালো করে কষিয়ে নিয়েছি। একদম কিন্তু এরকম স্মুথ করে সবকিছু বাটতে হবে, যাতে এরকম গ্রেভিটা স্মুথ হয়। ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দেবো, ঢেঁড়স দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ঢেঁড়সের এই মালাইকারিটা একদম নিরামিষ একটা রান্না বন্ধুরা। নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি দুধ দিয়ে দেবো। এখানে আমি গরুর দুধ নিয়েছি। ভাজতে ভাজতে একদম কচি ঢেঁড়স গলে গেছে, আর মালাইকারি করতে গেলে একদম কচি ঢেঁড়স লাগবে। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ঢাকনা খুলবো, খুলেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ঢেঁড়সের মালাইকারি কিন্তু আমাদের একদম রেডি। ঢেঁড়সের এই মালাইকারি রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক, এবার আমি নামিয়ে নেবো। আজকে আমি আর মা খেতে বসে গিয়েছি ঢেঁড়সের মালাইকারি আর তার সাথে ডিম বেগুন, অসাধারণ দুটো রেসিপি। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মালাইকারির গ্রেভিটা যা হয়েছে, গ্রেভি দিয়েই ভাত মাখিয়ে খাওয়া হয়ে যাবে। ভাষা নেই। এই ঢেঁড়সটা ফাটাফাটি। যারা ঢেঁড়স খেতে চায় না তাদেরকে এটা বানিয়ে দিলে তারা পাগল হয়ে যাবে। মানে কি বলবো বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, অবশ্যই অবশ্যই, মানে ফাটাফাটি রেসিপি। ভিন্ডিগুলো একটু ভালো করে ভেজে নিলে কিন্তু লাল লাল হয় না, একদম একদম লাল মোটেই নেই। কেমন হয়েছে? দারুণ। মালাইকারি তো ভেন্ডি যারা খেতে চায় না তাদের একদম একবার খেলে তারা আবার বলবে আবার খাই।
নিরামিষ এই রান্নাটা নিরামিষ দিনে দারুণ জমে যাবে। যারা নিরামিষ খায় তাদের কাছে এই রেসিপিটা ফাটাফাটি। আর আপনার যে কোনো দিন যদি নিরামিষ খান সেই দিন এটা বানাবেন, এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া হয়নি, এইভাবে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। দারুণ হয়েছে, ফাটাফাটি একদম। এবার খাবো ডিম বেগুন। আর ডিমের এই রান্নাটা হালকা পাতলা, একদম কিন্তু বেশি মশলা দেয়নি। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। চাইলে আপনারা ইন্ডিভিজুয়ালও ডিমটা ভেজে রান্না করতে পারেন। আমি একসাথে করলাম একটাই কারণে, এইভাবে যদি বাড়িতে বানান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। পিস পিস করে এক একজনের 2-3টে পিস যত খুশি খেতেও পারবেন, দারুণ লাগবে। ডিম বেগুন একটা অসাধারণ রেসিপি। কেমন আছে? দারুণ। ডিম তো এমনি আলু দিয়ে ঝাল মালাইকারি সবই খাওয়া হয়, কিন্তু বেগুনটা খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু। আর এই ডিমগুলো যা খেতে, এর ভিতরে একদম ঝোল ঢুকে গেছে। আর এইভাবে ভেজে দেওয়ার ফলে ঝোলে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, বলো। এবার ভেজে কেটে কেটে দেওয়ার ফলে ঝোলে একদম পুরো দারুণ টেস্ট হয়েছে, মানে ডিমের পুরো স্বাদটাই ঝোলের সাথে মিশে গিয়ে দারুণ লাগছে। ঝোলটা তো একদম অসাধারণ। ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাখিয়ে খাও এবার। এই দেখুন দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে। ঝোলটা দেখেছো, মশলাও আছে আবার হালকাও আছে আবার টেস্টি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। কেমন আছে বলো? দারুণ দারুণ হয়েছে, দুটো রেসিপি কিন্তু দারুণ। মালাইকারি তো একদম কোনো কথা হবে না, একদম ফাটাফাটি। ডিমটাও অসাধারণ। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের এই পুরো ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।